চুলায় আগুন নেই, রাস্তায় সিএনজির লম্বা লাইন, বন্ধ শত শত কারখানা। একটা মাত্র সংকট কিভাবে পুরো দেশকে থামিয়ে দিচ্ছে? আজকের প্রতিবেদনে জানব পুরো সত্যিটা। আপনি দেখছেন ঢাকার চোখ, দেশের খবর, মানুষের কষ্ট আর বাস্তবতার গল্প, সবকিছু একসাথে, একদম কাছ থেকে। দেশের একের পর এক জেলায় বাড়ছে গ্যাস সংকট। অনেক বাসাবাড়িতে এখন চুলাই জ্বলছে না। গাজীপুরের শ্রীপুর, তারপর চট্টগ্রাম, নরসিংদী, ফেনী, কুমিল্লা, একই চিত্র সবখানে। গ্যাসের চাপ এতটাই কমে গেছে যে মানুষ বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস আর বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছে। কিন্তু তাতে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। কেউ কেউ বলছেন ভাত রান্না করতে গিয়ে মাঝপথেই গ্যাস শেষ হয়ে গেছে। এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী সিএনজি অটোরিকশা চালকরা। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইন। অনেক পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে গ্যাসের অভাবে। ৮-৯ ঘন্টা সিরিয়াল দিয়েও অনেকে মাত্র ১৫০ থেকে ২০০ টাকার গ্যাস পাচ্ছেন। কেউ কেউ সারা রাত অপেক্ষা করেও ফিরছেন খালি হাতে। এই ভোগান্তির প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন ক্ষুব্ধ যানবাহন চালকরা। তাদের ভাষায়, সাধারণ যাত্রী ৫০ টাকার ভাড়া এখন দ্বিগুণ, এমনকি ৩ গুণ পর্যন্ত গুনতে হচ্ছে। শুধু বাসাবাড়ি বা পরিবহন নয়, এই সংকটের ছোবল পড়েছে শিল্প খাতেও। বন্ধ হয়ে গেছে শত শত কারখানা, উৎপাদন নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। শ্রমিক আর শিল্প উদ্যোক্তারা বলছেন গ্যাস না থাকলে তাদের কারখানা চলবে কি করে, সংসারই বা চলবে কিভাবে। সংশ্লিষ্টদের ভাষ্য, জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ অনেকটাই কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। কিন্তু কবে নাগাদ এই সংকট কাটবে তার সুনির্দিষ্ট কোনো উত্তর এখনও কারো কাছে নেই। আপনার এলাকায় কি গ্যাস সংকটের প্রভাব পড়েছে? কমেন্টে জানান কিভাবে সামলাচ্ছেন এই পরিস্থিতি। ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন, কমেন্টে মতামত জানান আর শেয়ার করে দিন যেন অন্যরাও জানতে পারেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নতুন কোনো অজানা গল্প বা ঘটনার খোঁজে আবারও দেখা হবে ঢাকার চোখে। Thank you for watching.